স্যার ভাই, হুম। এই যে প্রকৃতি, তুমি প্রকৃতিকে মানে প্রকৃতি বেশি ভালোবাসো না তোমার মনের মানুষকে বেশি ভালোবাসো? আমার মনে মানুষের চেয়েও কিন্তু প্রকৃতিটা আমার কাছে খুব বেশি উপভোগ্য। আর সে কারণেই কিন্তু প্রত্যেকদিন এই নদীর পাশে এসে এই মাছ, ও কি হাওর সুন্দর লাগে গাছ সবকিছু দেখার একটা উদ্বেগ নিয়ে কিন্তু এখানে চলে আসি। আরেকটা বিষয় যে নারীকে তুমি যতই বেশি ভালোবাসো না কেন, নারী হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এই যে প্রকৃতি আছে, প্রকৃতি তোমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি প্রকৃতিতে এসে বসে বসে মনের যত দুঃখ আছে প্রকৃতির সাথে তুমি শেয়ার করতে পারো, তাই না? একটা জীবন যদি প্রকৃতির সাথে একাকার করে দেওয়া না যায়, হ্যাঁ। তাহলে সেই জীবনের অর্থ আমি খুঁজে পাই না। কোনো রাইটার, লেখক, কোনো দার্শনিক খুঁজে পাননি। তো সব মিলিয়ে এই প্রকৃতিটা আমাদের মস্তিষ্কের একটি উর্বরতার একটা জায়গা, যেখানে সে প্রকৃতির সান্নিধ্য হলে মস্তিষ্কের একটা বিকাশমান একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যায় বলে আমি মনে করি। আর এখানে কিন্তু দর্শন সহ জীবনবোধের একটা গভীর রহস্য লুকিয়ে আছে। সে কারণেই প্রত্যেকে এই প্রকৃতির সাথেই কিন্তু নিবিড় একটা সম্পর্ক রেখেছিলেন বলে আমি মনে করি। এই যে একটা নদী দেখছেন সোহেল ভাই, এই যে নদী, এই কুশিয়ারা নদীর পাড়েই কিন্তু আমাদের বিচরণ ছিল। এখানেই আমরা প্রায় সময় আসি, তুমিও আসো, কখনো একা অথবা কখনো দুজন মানুষকে সাথে নিয়ে, যেখানে বসে আমাদের জীবনের সব দুঃখবোধকে একদম এই সমুদ্রের নদীর ঢেউয়ে বিলীন করে দেওয়া যায় এক নিঃশ্বাসে। এই জায়গায় এসে মনের যে সব আক্রোশ, অনুরাগ, দীর্ঘশ্বাস সব কিছুকে একদম নদীদৌথ এই জলোচ্ছ্বাসে বিলিয়ে দেওয়া যায়। তোমার কাছে এই নদী প্রকৃতি কেমন মনে হয়? আমি তো প্রকৃতি প্রেমী সেই ছোট্টবেলা থেকে আমি প্রকৃতি প্রেমী। সেটা আমরা দেখতে পারি, কারণ প্রায় সময়ই তোমার ক্যামেরায় অথবা এই যে ছবির মধ্যেই আমরা দেখতে পারি যে তুমি কতটা এই নিসর্গবিলাসী মানুষ। কারণ আমি মানুষের তৈরি পিকনিক স্পট থেকে আমি বেশিরভাগ বন জঙ্গলেই ঘুরে বেড়াই, প্রকৃতিকেই ভালোবাসি বলেই আমি প্রকৃতির মধ্যেই আবার ফিরে আসি। আচ্ছা, এই যে এখন তুমি ভিডিও করার কথা বলছো, তো আমরা ভিডিও করছি, এর মানেটা কি আসলে? এখানে আমরা কি প্রকাশ করতে চাচ্ছি? এখানে আমরা মানে মানুষের মধ্যে প্রকৃতি প্রেম মানে জাগানোর চেষ্টা করতেছি। আর আমার মনে হয় এই ভিডিও করার একমাত্র কারণ হলো একটা স্মৃতি। এই যে এই জায়গায় একটা ভিডিওর একটা মধ্যে সময় একটা স্মৃতিকে ধারণ করার জন্যই কিন্তু মূলত ভিডিও ক্যামেরা অন করা। এছাড়াও আর কিছু না আসলে। আমাদের কথা শোনার জন্য এরকম দর্শক বসে নেই আসলে প্রকৃতপক্ষে। সবাই সবার মতো করে ব্যস্ত। তাদের ব্যস্ত জীবন পার করছে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি আমাদের এই একটা সময়কে ক্যামেরার মধ্যে ধারণ করা, বন্দী করা, যাতে আরো ১০-২০ বছর পরে কেউ হয়তোবা আমি অথবা তুমি যদি জীবিত থাকি, তাহলে এই ভিডিও কেমন করে দেখলাম যে আমরা সেই সময়টাতে কিরকম ছিলাম, আমাদের উর্বরতার জায়গাটা কিরকম ছিল। এই তো, আর কিছু না। তুমি কি তোমার নাতিপন্থীর মুখ দেখতে চাও, ওদেরকে এই ভিডিওটা দেখাতে চাও? প্রত্যেকটা মানুষের সেই আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, কিন্তু জানি না সেই প্রত্যাশা পূরণ হবে কি না। তো তারপরেও একটা খানিক চেষ্টা আর কি। এর উত্তর আমার কাছে আদৌ নেই। আবার ওই নদীর একটা দৃশ্যপট আমার মনে হয় দেখানো ভালো। এই যে আমাদের কুশিয়ারা নদী, ওপার থেকে একটা নৌকা ওপারে যাবে। মধ্যখানে সে যেতে পারবে কিনা, নাকি মধ্যখানে তার সমাপ্তি ঘটবে, সেটাও আসলে আমরা জানি না। এখানে এই দৃশ্যটা আমার সবচেয়ে ভালো লাগে। সে কারণেই এই দৃশ্যটা আমি দেখানো আর কি। ক্যামেরা অন করে দেবো? না অফ, সরি, অন থাকবে নাকি অফ করে দেবো? অনেক হয়েছে, এবার অফ করে। অফ করে দেওয়াটাই ভালো। এটাই তো, ওই যে আমাদের দূরের পানে মানুষ আসছে, আসা যাওয়া করছে।